যারা নতুন বায়াত গ্রহণ করেছেন তারা একটা জিকির করবেন, একটা জিকির নিয়ে যান। প্রথম, দ্বিতীয় সবক, তৃতীয় সবক, এই তিনটা সবক এখন বাতানো হবে, বাড়িতে চলে যাবে ইনশাল্লাহ তাআলা। ফ্যানের জন্য আলহামদুলিল্লাহ। কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন, দৃষ্টি সরবেন না, মরণের খেয়াল করবেন, 5 বার দরুদ শরীফ পড়বেন, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। মরণের খেয়াল করুন, আমি এখন মারা গেলাম, আমাকে এখন ঘর থেকে বাহির করে আমাকে এখন গোসল দেয়, গোসলের পানি গড়িয়া গড়িয়া যায়, অবশ্য শিশু সন্তানের পানির মধ্যে খেলা করে, মা হারানোর কি ব্যথা, বাপ হারানোর কি ব্যথা হারে বুঝতে পারে না। সাদা কাফনের কাপড় দিয়া জড়িয়ে রাখছে, জানাজার নামাজের প্রস্তুতি চলছে, জানাজার নামাজ হয়ে গেল, ওই যে দূর একটা কবর খোঁড়া দেখা যায়, ওই কবরের কাছে এখন আপনাকে নামাইলো, কবরের ভিতরে নামাইলো, এই খেয়াল করবেন না, কবরের পাশে না আপনাকে এখন নামাইলো। এই খেয়ালটা প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা কিছু ঘটে কবর নামান পর্যন্ত, তাই নিজের জীবনের উপর ঘটে দিবে। এটা কিন্তু সবকের একটা খেয়াল, সবকের খেয়াল চলছে। এই খেলে খেলে 5 বার দরুদ শরীফ পড়বেন, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, এরপরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথার একই মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে চায় আছে, আমি আল্লাহর দিকে চায় রয়েছি, আমি আল্লাহকে দেখা রেখে আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা আমাকে ডাকোকা, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন 500 বার, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা কথা ডান কাঁধে উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে মাথাটা নিচে করবেন, কলবের মধ্যে ঢুকিয়ে দিবেন, ডান দিক থেকে বাম দিকে নেবেন, মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহ ফিস সুদূর, এই সিনার মধ্যে হলো কলবের স্থান। জিকিরটা এখানে জরব দিয়ে ফালাইবেন। আর শয়তান জাসিমান আলা কলবি বনি আদম ফাইজা যাকারাল্লাহ খানাস ওয়াজা গাফাল ওয়াসওয়াসা, বনি আদমের কলবের মধ্যে শয়তান ঝাপটি দিয়ে বসে দেয়, খালি কুমন্ত্রণা দেয়। আল্লাহর জিকির জুড়ে পড়বে, কুমন্ত্রণা বন্ধ হবে। এটা আমি বলি না, হাদিস শরীফের মধ্যে। এই সাধনাটা সকাল বিকাল করতে হবে। এটা হলো প্রথমে যারা মুরিদ বায়াত হয়েছেন তারা এই প্রথম সবক এটা তারা করবেন, সকালে এবং সন্ধ্যায়, না পারেন রাত্রিতে শোয়ার সময় এই সবক জিকির করবো ইনশাআল্লাহ তাআলা। এই 23 মিনিট 22 মিনিট 23 মিনিট সর্বোচ্চ 25 মিনিট সময় আপনার লাগবে। 24টা ঘন্টা জীবনের জন্য খাটান, সংসারে খাটান, আপনার নিজের পরকালের মুক্তি, কবরের মুক্তির জন্য আপনি কি আধা ঘন্টা নিজের সময় দিতে পারবেন না? আল্লাহু আকবার, হাত নামান। এরপরে যারা প্রথমে সবকে ছিলেন এখন তারা দ্বিতীয় সবক তারা নেবেন। কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন, দৃষ্টি সরাবেন না, মরণের খেয়াল করবেন। প্রথম থেকে কবর নামান পর্যন্ত যা যা কিছু ঘটে নিজের জীবনের উপর তা ঘটাই দিবেন। 5 বার দরুদ শরীফ, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, এরপরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথার একই মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে চায় আছে, আমি আল্লাহর দিকে চাই, আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখায়, বান্দা আমাকে ডাকুকা, বান্দা আমাকে বোলাকা, খেলে খেলে পড়বেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার পড়বেন, ইল্লাল্লাহ 400 বার পড়বেন, আল্লাহ 600 বার। লা কথা ডান কাঁধে উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাথে আপনি ইল্লাল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার শেষ, ইল্লাল্লাহ। এটা রিয়াজতের জন্য এটা বলবেন, আলাদা এমনি তো আপনি শুধু ইল্লাল্লাহ বলবেন না, এটার সাথে মিলিয়েই বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমরা ইল্লাল্লাহ বলি, ওটা হলো রিয়াজতের জন্য, এবং ওই কাজটাকে আমরা প্র্যাকটিস ট্রেনিংয়ের জন্য আমরা এটা করে থাকি। এরপরে ইল্লাল্লাহ যখন বলবেন, আমার কলবে আল্লাহ আছে, আমার কলবে আল্লাহ আছে, আমার কলবে আল্লাহ আছে, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কিছু নেই, আমার কলবে আল্লাহ আছে। এরপর আল্লাহ বলবেন হলো 600 বার, ইল্লাল্লাহ বলবেন 400 বার, আল্লাহ 600 বার, আল্লাহ 600 বার বলবেন, মানে খেয়াল করবেন আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই আছে,
আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব ডাকে, বান্দা কেন তুমি আমাকে ডাকো, বান্দা আমাকে ডাকো কে, বান্দা আমাকে বুলাও কে। এই খেয়াল করবেন, আল্লাহ পাক তো আপনাকে দেখতেছেন। এই দেখা দেখির একটা খেয়াল রুহের আত্মার জগতে, এটা করা ঠিক আছে, এটা অসুবিধা নেই। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যেন আল্লাহ পাক তো আপনাকে দেখেন না আল্লাহ পাক, ওই খেয়ালই করবে, আপনি তো দেখেন না, কিন্তু খেয়াল করবেন রুহের আত্মার জগতে আমিও যেন আল্লাহ আমাকে দেখেন। এই খেলে খেলে আল্লাহ আল্লাহ বলবেন হলো 600 বার। এই প্রথম দ্বিতীয় সবক গেল। এরপর হলো হাবসে দম, তার মানে দম বন্ধ, দম আটকানোর সবকটা, হাফসে দম, এই সবকটা আপনারা করবেন। 21 বার দম দিবেন, আল্লাহ আল্লাহ বলবেন, আল্লাহ 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 আল্লাহ। 21 দম দিবেন। 21 দম কেন দেওয়া হয় আর এই 21 মিনিট কেন জিকির করা হয়? আমার বাসার ট্রেডমিল আছে, ও ট্রেডমিল আমি হাইটা দেখছি, ঠিক যখন 20 মিনিট হয় তখন শরীরে ঘাম বের হয়। এই জিনিসটা যিনারা আবিষ্কার করছেন, কেমনে যে আবিষ্কার করছেন এখন জ্ঞানেই ধরে না। তখন তো বিজ্ঞানের তো আবিষ্কার ছিল না, হাঁটার মেশিন, ট্রেডমিল কিছুই ছিল না। আমি ট্রেডমিলে হাইটা দেখছি যে এই 21 মিনিট কেন জিকিরিটা, আপনি ঘড়ি ধরে 21 মিনিট জিকির করেন, ঠিক 15 মিনিট পর্যন্ত আপনি ঘামবেন না। 21 মিনিট এক্সিট যখন হয়ে যাবে তখন আপনার শরীরে ঘাম বের হবে। ঘাম হওয়া মানে আপনার শরীরের সুস্থতা। আমি ট্রেডমিলে হাইটা আমি দেখছি, ঠিক 20 মিনিটের পরের থেকে শরীরে ঘাম বের হয়। ঘাম বের হলে আপনার সুস্থতার হলো চিহ্ন। এই জন্য জিকির করলে সুস্থ হইবেন। সুবহানাল্লাহ। এই 21 দম বেজের সংখ্যা, 21 দম আপনি দিবেন। আল্লাহ আল্লাহ বলে 21 দম দিবেন। যে ব্যক্তি হাফসে দমের সবক করেন তার শ্বাস হাঁপানি রোগ সাইরা যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রথম সবক দ্বিতীয় সবক আগে যেটা বললাম এটা সকাল বিকেল করেন, তার পেট ভালো হয়ে যাবে। পেট ভালো যদি হয়, লিভার ফাংশন যদি ভালো হয়, তার মানে আপনার HDL-টা ভালো হবে, হাই ডেন্সিটিটা বেড়ে যাবে। বেড়ে গেলে ভালো হবে। লিভার ভালো হলে হার্ট ভালো হয়ে যাবে। প্রত্যেকটি হার্টের রোগী তাদের লিভার খারাপ, দেখেন এইসব করে লিভার খারাপ, এই জন্য হার্টের রোগ, তার লিভার ভালো হবে। তারপরে ব্রেনে অক্সিজেন ভালো পাবে, স্মৃতিশক্তি বাড়বে। সুবহানাল্লাহ। এবং জিকিরের সাথে অতিরিক্ত অক্সিজেনটা ভিতরে যাবে, ভিতরে গেলে অক্সিজেনের ফ্লো ভালো হবে, লোকটা সুস্থ হওয়া শুরু করবে এই জিকির যদি করেন আপনি। এরপর হাফসে দমের সবক 3 নম্বর সবক আপনি করবেন, হাফসে দম, এই সবক করবেন। মরণের খেয়াল করবেন, 5 বার দরুদ শরীফ পড়বেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার 100 বার পড়বেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইল্লাল্লাহ 200 বার, আল্লাহ আল্লাহ 400 বার পড়বেন। অর্ধেক অর্ধেক সবক নিচের সবক করে যাবেন। যাওয়ার পরে আপনি খেয়াল করবেন যে আমি এখন মারা গেলাম, ঘর থেকে বাহির করে আমাকে এখন গোসল দেয়, গোসলের পানি গড়িয়া যায়, জানাজার নামাজ হয়ে গেল, আমাকে কয়জন মানুষ কবরের মধ্যে নিয়ে আপনাকে নামাইছে, এখন ভিতরে মাটিগুলি দেওয়া হয়ে গেল। মুনকান্নকের ফেরেশতা আপনাকে এখন সোয়াল জব করার জন্য আসবে, বলবে তারা মারপ্রব্য কমা দিন কমান না কেউ, তাদেরকে সোয়াল জব করার সময় আপনি দিবেন না। আপনি তখন জিকির শুরু করে দিবেন, আল্লাহ 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 আল্লাহ। একদম জিকির করেন, আবার দম নেন। আব্বা বলছেন দমের উপরে দম, মনে রাখতে হবে ভাষা, দমের উপরে দম। এক হাঁটতেছেন এক গাছে থেকে আরেক গাছ পর্যন্ত, যেই গাছেতে ওই গাছে জিকির করতে করতে ওই গাছ পর্যন্ত যাইতে পারে নাকি, দম বড় করে না, দম বাড়াই নেবে। এইভাবে 21 দম হবে। হাফসে দমের সবকের মধ্যে 2 প্রকার হালাত আছে, একটা জাহিরি হালাত আর একটা হলো বাতিনি হালাত। বাতিনি হালাতটা হলো এই যে দেখবেন আপনি জিকির করতে করতে জিকিরের শেষ পর্যায়ে কোনো সময় নাভির থেকে নিচের অংশ, দুনিয়ার এই অংশটা নিচে পড়ে থাকলো, আর নাভির থেকে উপরের অংশ, আত্মার জগতের রুহের জগতের অংশটা কোটি কোটি মাইল উপরে চলে গেল। এটা হলো একটা বাতিনি হালাত। আর জাহেরি আর একটা হালাত আছে বাহ্যিক,
যখন দেখবেন যে আপনি রাত্রিতে শুয়ে রয়েছেন, ঘুমের থেকে করছেন, অটো আপনার জিব্বা নড়তেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, জিব্বাটা অটোমেটিক নড়তেছে, তার মানে জিকির আপনার এখন জিব্বার মতো জিকির শুরু হয়ে গেছে। 36 কোটি পশমের গুর্দে তখন আপনার জিকির তখন বের হবে। এই পর্যন্ত আপনাকে জিকির করতে আপনাকে হবে। এই 3টা সবক বেশি করে মস্ক করেন, আপনারা বেশি করে মস্ক করেন, আর সবক কামাই দেবেন ইনশাল্লাহ। যে কোনোভাবে হোক 2 বেলা কোরআন শরীফ 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায়